ইস্তেকামত মানে হেদায়েতের পথ থাকার জন্য সহযোগী কিছু দিক রয়েছে, যেমন আল্লাহর কাছে দোয়া করা, হেদায়েত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, এবং এর জন্য ব্যক্তিগত প্রচেষ্টা চালানো। মন আপনাকে অন্যদিকে ডাকবে, মন ঘুষে ডাকবে, মন সুদে ডাকবে, মন দাড়ি কাটার জন্য ডাকবে, মন বেপরদার দিকে ডাকবে, মন চগলখড়ি ঝগড়ার দিকে ডাকবে। আপনি অটল হয়ে থাকবেন, হারাম, পৃষ্ঠা উল্টাই দেবেন না, এটাকে ইসলাম সমর্থন করে না, বর্জন করলেন। এইভাবে নিজেকে প্রচেষ্টা করতে হবে। মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছে আমার পথে চলার জন্য যে চেষ্টা করে আমি তাকে হেদায়েতের পথটা দেখাই দিই। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা লাগবে, নিজেদের পক্ষ থেকে এইরকম চেষ্টা থাকতে হবে, দৃঢ় সিদ্ধান্ত থাকতে হবে। অনুরূপভাবে ভালো লোকদের সঙ্গে উঠা বসা করতে হবে। ভালো লোকের সঙ্গে ভালোর দিকে টানবে, খারাপের দিকে টানবে। যে নেশাগ্রস্ত লোক, ধূমপান করে, গাঁজাখোর মানুষ, এর সঙ্গে উঠা বসা করবেন, দেখবেন যে কয়েকদিন যেতে যেতে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে গেছে, আযুম বিল্লাহ, হারামের ভিতরে নিয়ে চলে যাবে। আর ভালো লোকের সঙ্গে থাকেন, আপনার যদি ধূমপানে অভ্যাস ছিল যদি আগে, যখন উঠবেন বুঝবেন আপনাকে বলি ভাই এটা হারাম কাজ, এটা আল্লাহ পছন্দ করেন না। কখন মরে যাবো ভাই কেউ তো জানি না, আমরা হারামটা নিয়ে দুনিয়া থেকে যাব। কত সুন্দর আপনি রমজান মাসটাতে সিয়াম পালন করলেন, এটা সারাদিন ছেড়ে দিতে পারছেন, দেখেন না, চেষ্টা করে পারবেন, দেখবেন যে আপনার ধূমপান চলে গেছে। ভালো লোকের সঙ্গে উঠা বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন আখুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য ভাই। তার ভিতর যদি কোনো কিছু সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেগুলো থেকে মুমিনকে রক্ষা করে, তাকে হেফাজত করার চেষ্টা করে। এই জন্য ভালো লোকের সঙ্গে উঠা বসা, বন্ধুত্ব রাখা দরকার। যারা শুধু দুনিয়া আর দুনিয়া লে লো দুনিয়া তোমারে হ্যাঁ, এই ধরনের যারা দুনিয়ার পাগল, এদের সঙ্গে উঠা বসা করবেন, ওই দুনিয়ার দিকে ঢুকাবে, পরকালের কথা চিন্তা করার সুযোগ পাবেন না। তাই ভালো লোকের সঙ্গে উঠা বসা করা, ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য চেষ্টা করা। ভালো কাজ নিয়ে থাকতে দেখবেন যে ভালো কাজ নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। দেখা যায় না যে লোকেরা মরণের সময় দেখি না আমরা, দেখবেন যে আগে যদি ওই গান হেঁটে সেটে ব্যস্ত থাকে, মরণের সময় তার সাধারণ জ্ঞান নাই, ওই গানে বের হচ্ছে। যদি কেউ ধূমপান করে, মদ পান করে, ওই মরণের সময় ওইটাই চাচ্ছে, এরকম হয় দেখবেন। মুমূর্ষ অবস্থায় সাধারণ জ্ঞান নেই, ওই আগেরগুলো চলে আসে। যদি ভালো কাজে আমরা অভ্যস্ত হতে পারি, অবসর সময় আছে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল এগুলোতে থাকতে পারি, তাহলে দেখবেন ওই সময় শেষ মুহূর্তে দেখবেন আপনি আগে জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অবসর সময় পাইলে ওই সময় আপনার স্বাভাবিকতা নেই, আপনার মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ।